ওকে, আজকে আমাদের কিছু আমরা কিছু জিনিস জানি, আবার কিছু জিনিস জানি না। এরকম মিক্স আপ করে আসলে করব। একটু ক্লাসের ইয়া চেষ্টা করব। কিছু আপনার প্র্যাকটিস হবে। আর কিছু নলেজ আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে কি রাখা হয় আসলে বাস্তবিক লাইফে আমরা কিভাবে এপ্লাই করি বিষয়গুলো, এই বিষয়গুলো আরকি। তাহলে যেহেতু আপনারা অনেকগুলো টার্ম এখন জানেন, মানে আমি যেগুলো আজকে টপিকগুলো মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেহেতু আপনার জন্য ওই জিনিসটা সহজ হবে আরকি। আচ্ছা। আমরা একটা সিম্পল জিনিস তৈরি করার চেষ্টা করি। রুবিকস কিউব একটা তৈরি করার চেষ্টা করি। রুবিকস কিউব এর আগে দেখাইছিলাম, করছিলাম, আ বলছিলাম আগে রুবিকস কিউব আপনার কাছে আছে বা দেখছেন কিনা? স্যার রুবিক কিউজ ক্লাস হয়েছিল তো একটা। রুবিকস কিউবের কোনটা ক্লাস হয়েছিল এটা? রুবিকস কিউবের কবে? আচ্ছা, একটু দেখে নেই। রুবিকস কিউবের ক্লাস কত তারিখে হয়েছে এটা? মনে আছে আপনাদের? আচ্ছা। তো রুবিকস কিউবটা আমরা তৈরি করছিলাম হচ্ছে, একটু দেখে নেই যে আমাদের এখানে ফাইলটা আছে কিনা। ওটা আমরা আজকে তাহলে একটু অ্যানিমেশন করব আরকি। ওপেন টাস্ক। আচ্ছা, সমস্যা নেই, আমরা তৈরি করে নিই এটা। আহ কিভাবে তৈরি করা যায়, কিভাবে এটা আমরা একটু দেখি। আমরা জানি মোটামুটি। বক্স নিয়ে আপনার একটা ভ্যালু দিচ্ছি, স্যার সাপোজ ওইটা মনে হয় 18 তারিখে ক্লাসে হয়েছিল। 18 তারিখের। জি স্যার। দেখি চেক করে, কারণ ওখানে কতখানি 18 তারিখের ক্লাসে যতক্ষণ পর্যন্ত আপনি মানে ইউবি ডাব্লিউতে আপনি কাজ করবেন। রুবিক্স কিউবের কতটুকু পর্যন্ত দেখানো হয়েছিল এটা আমি ভুলে গেছি আসলে। আচ্ছা, সমস্যা নাই, আমি করতেছি আবার। টাস্ক দেওয়া হয় নাই, এমনি আপনার ক্লাসের মধ্যে দেখানো হয়েছিল আচ্ছা একটু। আচ্ছা, ওইখানে জাস্ট টাচ করে দেওয়া, মানে টাচ দেওয়া হয়েছিল আসলে। আচ্ছা, তো এইখানে আমরা কীভাবে নিতে পারি, মানে অনেকগুলো ওয়ে আমরা সবগুলো আসলে গ্যাদার করবো এখন। হ্যাঁ, তো আমরা এখানে দিব হচ্ছে আহ, ধরলাম যে রুবিক্স কিউবের যেহেতু আপনার স্কোয়ার টাইপের হয়, মানে কিউব টাইপের হয়, সো আমরা এখানে 20 20 করে একটা একই ভ্যালু দিচ্ছি আর কি। ওকে, তো এটা আমরা কতভাবে তৈরি করতে পারি, যেমন এটাকে আমরা যদি আরও দুইটা নেই, নেওয়ার পর আমরা এখানে যদি স্ন্যাপ করে দিই, এটা মনে হয় দেখানো হয়েছিল, স্ন্যাপিং বিষয়টা দেখানো হয়েছিল আপনাদের। স্ন্যাপ করবো হচ্ছে আমরা কি, ভার্টেক্স গ্রিড পয়েন্টটা বাদ, ভার্টেক্স দিয়ে স্ন্যাপ, এই আবার কপি, দুইটা কপি করে নিচ্ছি, এই একটা, এই একটা, এটা একটা লেয়ার আসলো। তো আমরা চলে যাব হচ্ছে ফ্রন্ট লেয়ারে চলে যাই একটু, দুইটা। তো এটা আমরা আবার স্ন্যাপ করার চেষ্টা করি আবার। ওকে, রুবিক্স কিউব শেপ দেওয়ার জন্য এটা কোনোটাই ইনস্ট্যান্স নেওয়া হয় নাই, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। তো আমি এখানে দিব হচ্ছে চ্যামফার, চ্যামফার দিয়ে দিয়ে হচ্ছে আপনার কি বলে, এজগুলোকে একটু মানে রাউন্ড কোট করে নিচ্ছি। এটা থাকতে পারে অ্যামাউন্ট, সেগমেন্ট, অ্যামাউন্ট ওয়ান, আপনার সেগমেন্ট হচ্ছে টু, এই দুইটা ভ্যালু আমাদের মেনটেন করতে পারলে হয়ে যায় আসলে, আর লাগবে না। তো এটা একটা মেথড। আচ্ছা, এরপরে যদি অন্য মেথড তৈরি করতে চাই,
আরেকটা আরেকটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড প্রিমিটিভ, সেখান থেকে আমরা যাব হচ্ছে চ্যামফার বক্স থেকে এটার ভ্যালু আমরা নেওয়ার চেষ্টা করব কত, 20 20 20 সব 20 ফিলেট আমরা এখন দিলে আমরা ওই যে এখানে যেভাবে স্ন্যাপ করতেছিলাম এই স্ন্যাপটা করতে পারবো না, যেহেতু আমরা ফিলেটটা আমরা দিব হচ্ছে পরে, আমরা 0 0 রেখে নিচ্ছি আগে। আচ্ছা, আমরা স্ন্যাপটা অফ করি এস দিয়ে, দিব হচ্ছে 2টা সব। আচ্ছা, এখন স্ন্যাপটা করি এস। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স করে নিই, আমাদের হচ্ছে বেটার হয় এটা ইনস্ট্যান্স। তাহলে আমরা একটা চেঞ্জ করলে বাকি সবগুলো চেঞ্জ হবে, তাহলে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আপনার এই যে ফিল্টারটা চেঞ্জ করতে হবে তখন। আচ্ছা, এখানে আরটা যাবে ইনস্ট্যান্স। ওকে, এখানে আমরা ধরবো এবং আপনার স্ন্যাপ করে ফেলতেছি আমরা। ওকে, আবার এটাকে আমরা আগেরটার মতোই এখানে নিলাম, ইনস্ট্যান্স 2 হবে, এটা দিলাম। এবার হচ্ছে আমরা স্ন্যাপ করব, যে কোনো মানে সুবিধাজনক ভিউপোর্টে আমরা যে এটাকে ধরে এই আসে নাই, স্ন্যাপ করার সিস্টেমটা মনে আছে তো আপনার? হচ্ছে যে জিনিসটা স্ন্যাপ করবেন, আপনার এই যে আইকনটা যেটা আছে আইকনটা এটার কাছাকাছি থাকতে হবে, এটা এই অবজেক্টের ভিতরে থাকতে হবে, এবং যখন এটা শো করবে তখন আপনি ড্র্যাগ করবেন, এরপর হচ্ছে স্ন্যাপ করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এখান থেকে যেতে পারি আমরা, যদি না বুঝি সেক্ষেত্রে আমরা অন্য ভিউপোর্ট থেকেও আমরা ট্রাই করতে পারি। আচ্ছা, এখান থেকে আমাদের যদি স্ন্যাপ করি, স্ন্যাপ করলে আমাদের অরিজিনালটা কাজ হইতেও পারে, নাও হইতে পারে, কারণ এখানে তো ট্যুর হিসেবে দেখতেছি। সো এখানে কার সাথে যে ইয়া হইতেছে, স্ন্যাপ হইতেছে, এটা দেখার উপায় নাই। কারণ একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতেছেন সব ঠিক আছে, কিন্তু আমি যদি এটা এখানে সরায়ও ফেলি, স্ন্যাপ দিয়ে যদি এদিকে সরায়ও ফেলি, আপনার ওই ভিউ পোর্টের কোনো চেঞ্জ হয় নাই। তো এখানে বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে। এর জন্যই আমাদের একটু পার্সপেক্টিভে দেখে আসলে দেখা উচিত যে আমরা যেভাবে অ্যালাইন করতেছিলাম এটা ঠিক আছে কি না। ওকে, তাহলে আমাদের এটা হলো আরেকটা জিনিস রুবিক্স কিউব। সেটা হচ্ছে এখন আমি যে ফিলেটটা চেঞ্জ করি, আমাদের ফিলেট এখানে কত দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে 1, এখানে দেওয়া ছিল 1, এখানে কি 1 দেওয়া আছে? এখানে দিয়ে দিচ্ছি 1। তাহলে এই দুইটা মেথডে চলে আসলো। আচ্ছা, এখন দুইটা মেথডের মধ্যে এখানে একটা টপোলজিক্যাল পার্থক্য আছে, দুইটা দেখতে একই রকম হলেও টপোলজি ভিন্ন। আচ্ছা, ভিন্ন কিভাবে হইতেছে আমরা একটু একটু জুম করে দেখি। এই যে আচ্ছা, একটু কাছাকাছি নিয়ে আসি, তাহলে কাছাকাছি দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে বিষয়টা। আচ্ছা, এই কোন আর ইয়াটা ঝামেলা করতেছে, আমরা একটু ইয়া করি। এখন দেখেন, দুইটার যে কোণার যে টপোলজিটা, এই কোণার যে টপোলজিটা, এই দুইটা কিন্তু ভিন্ন। এখানে কিন্তু ট্রাই আছে, ট্রাই সম্পর্কে আমরা জানি। তো ট্রাইয়ের হচ্ছে আপনার অ্যাডভান্টেজ যেটা আছে এটাও আমরা জানি। সো আমরা কি করব, এটা রাখার চেষ্টা করব না, এটা আমরা কি বলে অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, মূল যে কারণটা থাকে আমাদের অ্যাভয়েড করার ট্রাইটা, এর আগে বলা হয়েছিল যে টপোলজিক্যাল যে বিষয়টা থাকে, লুপ লুপ মানে এজ লুপ যে বিষয়টা থাকে, এই জিনিসটা আমাদের আমাদের কন্ট্রোলে থাকে না আর কি, অনেক জিনিস। আচ্ছা, এখানে যেমন আমি চাইলে আপনার, আমি যদি এটার উপর নেই, একটা এডিট পলি নেই, এডিট পলি নিয়ে আমি যদি ধরেন এজ লুপটা আমি দেখতে চাই যে কোন কোন জায়গায় কোন কোন দিক দিয়ে যাবে, এই এদিকে 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 যাবে, এটা সমস্যা নেই, কিন্তু এই যে কর্নারগুলো যে যদি দেখি যে এখান থেকে এখান থেকে এখান থেকে 3 দিকে যাচ্ছে, হ্যাঁ, কোনো জায়গায় কোনো বাধা নাই আসলে। যদি এটা এটা আপনার এই চ্যাম্ফার বক্সটা হয়, এখানে যদি আমি একটু এডিট পলি নেই, এখন যদি দেখি আমি যে সুইপ লুপ কীভাবে কাজ করে, এইটা মানে বড় 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 দাগে যেগুলো আছে এগুলো কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো দেখেন একটু,
এই যে এখানে আটকে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে। শুধু এই বরাবর যেটা আছে এইটা থাকতেছে, যে এইটা থাকতেছে, এইটা অথবা এটা থাকতেছে। এখানে আবার থাকতেছে না, এখানে আবার ওই যে অল্প অল্প একটু আসতেছে, এই যে এতটুকু। মানে সোজা কথা হচ্ছে আপনার লুপটা ভেঙে যাচ্ছে। এজ লুপ যেটা আছে এটা ভেঙে যাচ্ছে আর কি, ফ্লো যেটাকে বলে। তো এই বিষয়টা আমাদের মানে অ্যাভয়েড করার চেষ্টা করবো যেন ফ্লোটা আমাদের ঠিক থাকে, কারণ ফ্লো রাখাটা জরুরি। আহ, এটা রিগের ক্ষেত্রে খুব মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কীভাবে কথা বলতেছে। এর আগে বলছিলাম আপনাদের যে মুখের কিছু টপোলজি আছে, যে মুখ হা করতেছে বা হচ্ছে যে কোনো মুভমেন্ট করতেছে, এই মুভমেন্টের জন্য টোপোলজিটা ওই বরাবর রাখাটা জরুরি। আচ্ছা, তো এটা গেলো একটা মেথড। তো আমরা চাচ্ছি কি, যে শুধু টোপোলজিটা যেহেতু আমরা এটা ফলো করব, সেহেতু আমরা এখান থেকে এই ব্লকসটা নিই। এখান থেকে নিলাম, একটা নিলে হলো। আমরা এই ব্লকসটা নিয়ে কাজ করব। এখন এটা কপি করে নিচ্ছি। তো এইখানে আমরা দুইটা মেথডে দেখালাম আর কি, একটা দুইটা হচ্ছে স্ন্যাপ মেথডে এবং একটা হচ্ছে আপনার বক্সে, আর একটা হচ্ছে আপনার চ্যাম্ফার বক্সে। আচ্ছা, আরেকভাবে যদি তৈরি করতে চাই, মানে বিল্ড ইয়াটা যদি করতে চাই, আরেকভাবে কীভাবে তৈরি করা যায়, আহ, সেটা হচ্ছে অ্যারে দিয়ে আমরা তৈরি করতে পারি। এটা আমাদের জন্য ইজি। অ্যারে এখানে দেওয়াটা 3 3 3, এটা দেওয়াটা অনেক ইজি। এগুলোর সাথে তৈরি করার চাইতে সিম্পল জিনিস হলে অ্যারেতে তৈরি করা যায়। কমপ্লিকেটেড না হয়, অনেক কমপ্লিকেটেড জিনিস যদি অবশ্যই অ্যারেতে তৈরি করা যায়। এখানে লাস্টে এটা নিয়ে একটা ক্লাস আছে, একটা আহ, একটা টপিকে ক্লাস হবে আর কি। তো এইখানে মেথডটা দেখেন, অ্যারে দিয়ে এই কাজটা করা যায়। আচ্ছা, অ্যারে যেহেতু আপনার এই যে ইয়েতে আছে, কি বলে, এটা হচ্ছে মডিফায়ার আকারে আছে। আরেকটা কিন্তু অপশন আছে এখানে, মানে অন্য আরেকভাবে অ্যারে দেওয়া যায়। আচ্ছা, আমরা এটাকে একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এখানে হচ্ছে ডিলিট করে দিই। আচ্ছা, এখানে আর অ্যারে আরেকটা জায়গায় আছে, আগে থেকে ছিল আসলে। এখানে আপনার টুলসে ছিল, টুলসে অ্যারে। আচ্ছা, এটা হচ্ছে প্যারামেট্রিক টাইপের, মানে এখানে এটা কিন্তু কোনো মানে মডিফায়ার না। এখানে আপনি একবারে দিতে পারবেন, কোনো টুইক টুইক যা আছে একবারে করে একবারে কি বলে, অ্যাপ্লাই করে বের বের হয়ে আসতে হবে। ওইখান থেকে আপনার কোনো অপশন নাই যে এখানে আপনার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এইখানে আমরা অনেক ধরনের প্যারামিটার আমরা দেখতে পারতেছি। আমাদের এটা যেহেতু 3D বেস, মানে 3 দিকে যাবে বিষয়টা, সেহেতু আমরা একটু 3D বেসড যাওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে যে ভ্যালু, আমরা এটা জানি যে এটা দৈর্ঘ্য প্রস্থ কতখানি আছে, তো অতখানি অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমাদের এখানে প্রিভিউটা দিতে হবে। প্রিভিউ না দিলে আপনি মানে বুঝতে পারবেন না যে কী হচ্ছে, কোন প্যারামিটার নিয়ে কাজ করতেছেন। প্রিভিউ দিলাম, ওকে। এরপরে ধরেন এক্স ভ্যালু আমাদের কত, আমরা টেন্টেড করে দিচ্ছি, যেহেতু আমাদের কিউবের ভ্যালু ছিল আপনার, মানে হাইট উইথ ইয়ে ছিল আপনার 10, আমি 10 করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই হলো 10, না সরি 20 ছিল, ছিল 20। 20, আমাদের এখানে 10টা চলে গেছে, আমাদের 10টা দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে 3টা। সবগুলো 3টা করে দিয়ে দিই। আচ্ছা, এটার ভ্যালুটা হচ্ছে এখান থেকে নেবে। এটা হচ্ছে আপনার পজিশন ভ্যালু, এটা হচ্ছে আপনার রোটেশন ভ্যালু, এটা হচ্ছে আপনার স্কেল ভ্যালু। লেখা আছে মুভ, রোটেট, স্কেল। আচ্ছা, এটা হচ্ছে 2Dর ভ্যালু, 3Dর ভ্যালু। 2Dর ভ্যালু হচ্ছে আমি এখন যদি ওয়াইতে দেই, এখানে কিন্তু আছে সবগুলো, মানে 27টা কিউব এখানে আছে, শুধু ওভারল্যাপ হয়ে আছে আর কি। আচ্ছা, এখানে যদি আমি একটু চেঞ্জ করি, দেখেন এখান থেকে বের হচ্ছে আগেরটার মতোই। এখানে আমাদের লিখতে হবে 20, ওকে। আবার এখানেও কিন্তু আছে, এখানেও আমাদের দিতে হবে হচ্ছে আপনার 20। তাহলে কি হলো, আপনার এই আরেকটা কিউবের মতো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা এখন কিন্তু তৈরি হয় নাই, ওকে না দেওয়া পর্যন্ত এটা কাজ হবে না। ওকে দিলাম, ওকে, ডান। ক্যান্সেল দিলে তখন আবার আসতো না এটা। আচ্ছা, আমি এটা আবার যাই, অ্যারেটা নিয়ে আমরা একটু দেখি। আরও ফিচার আছে ওটাতে অ্যারে, আমাদের আগে যে সেটিংটা রেখে দেবেন ওই সেটিংটা এখানে কাজ করবে আর কি। রিভিউ, রিভিউ দেওয়ার পর বাকিগুলো আমরা নিয়ে একটু গবেষণা করি। যেমন এখানে আপনার রোটেশন আছে,
তো ইনক্রিমেন্টাল রোটেশন হবে বিষয়টা। আমি যদি এটাকে একটু এই পাশে নিয়ে তারপরে প্রিভিউ করি, আপনি যদি মুভ করেন ডাইরেক্ট, তখন আপনার এই যে প্রিভিউ অপশনটা চলে যাবে, তখন প্রত্যেকবার আবার প্রিভিউটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি এই বরাবর আসার জন্য, আরও বেশি জানি আসে, তাহলে হচ্ছে এক্স বরাবর, এটা হচ্ছে এক্স, ধরেন 10টাই থাকলো। এখন যদি আমি রোটেশন করি, এটা হবে ইনক্রিমেন্টাল রোটেশন। আচ্ছা, এটা গেল রোটেশনের ইস্যু। এটা হচ্ছে স্কেলের ইস্যু। স্যার জি। স্যার আজকের লেখাগুলো এই যে যে রোটেশন এই উপরের লেখাগুলো ওগুলো একটু ঘোলা ঘোলা লাগতেছে মনে হয় আমার কাছে নাকি সবার কাছে ঘোলাঘোলা লাগতেছে? না স্যার। আচ্ছা, তাহলে হয়তো আপনার নেটের স্পিডে কোনো ঝামেলা হইতে পারে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ছিল আপনার স্কেল ভ্যালুটা ছিল, স্কেল এভাবে কমাতে পারি, অথবা হচ্ছে এদিকে কমাতে পারি, এদিকে কমাতে পারি। সুন্দর ডিজাইনের, প্যাটার্ন ডিজাইনের মধ্যে চলে আসতেছে এরকম দেখতে। আর আপনি যদি চান যে না ইন্ডিভিজুয়াল একই রকম করতে যাচ্ছেন, যেহেতু আমরা এখানে সব 100 লিখে দিচ্ছি আগের অবস্থায় যাওয়ার জন্য, বাই ডিফল্ট অবস্থায় যাওয়ার জন্য 100। আচ্ছা, আমি যদি সবগুলো চাই যে সবগুলো একসাথে কমানোর জন্য, সেহেতু আমি তখন হচ্ছে অ্যারোগুলো একটু দেখেন, এখানে হচ্ছে ব্লু ব্লু আছে, মানে হচ্ছে এই পাশেরগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ আছে। আমি যদি এই ব্লুটা ক্লিক করি, তাহলে এই ডান দিকেরগুলো আপনার অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমি যদি এখানে ইউনিফর্ম দিই, ইউনিফর্ম দেওয়ার পর দেখেন যে শুধু একটাই হচ্ছে আপনার ভিজিবল হইতেছে। এর মানে হচ্ছে আমি যদি একটা চেঞ্জ করি, তাহলে আপনার ওই সবগুলো একসাথে চেঞ্জ হইতেছে। এবার 0 করে দিলে একবারে 0 থেকে শুরু হয়ে যে পর্যন্ত আসতেছে। এটা দেখতে ভাল লাগলেও এটা এই অপশন দিয়ে, মানে এই আর এটা দিয়ে আপনি এটা অ্যানিমেশন করতে পারবেন না, মডিফায়ার দিয়ে করতে পারবেন আবার। আচ্ছা, এটা গেল আপনার স্কেলের ভ্যালুটা যেটা ছিল। তো আমি যদি চাই যে রোটেশনটা কি হয়, এটা একটু যদি দেখি। রোটেশনটা রিওরিয়েন্ট দরকার নাই, ওই সিস্টেম একই মতোই, কিন্তু আপনার ওই রোটেশনটা আপনার দেখাবে হচ্ছে ইয়া আকারে, ডিগ্রি আকারে, এবং হচ্ছে ওর ভ্যালুটা এখান থেকে আবার শুরু মানে ইয়া করবে আর কি। এখানে অবশ্য অবশ্য ওইখানে ওইভাবে বোঝা যাচ্ছে না এভাবে। এটার ভ্যালু একই রকম থাকবে, কারণ আপনি এখানে যে ভ্যালুটা নিয়ে কাজ করবেন, এখানে আপনার একই ভ্যালু টাইপের ওই কাজটাই হবে আসলে। এখানে দেখা যাচ্ছে আপনার কি বলে ডিগ্রি হিসেবে কাজ করতেছে, এখানে আপনার 10 মানে ওই 10 দিয়ে ভাগ করে কাজ করতেছে আর কি, এরকম একটা কাজ। আচ্ছা, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিই। বা যদি অনেক ভারী হয়, কি বলে অ্যারের যে আপনার মূল বিষয়টা, তখন আপনি ডিসপ্লে অ্যাজ বক্স দিয়েও দেখতে পারেন চাইলে, মানে যদি মডেলটা ভারী হয় আর কি। ক্যান্সেল দিয়ে দিই, এটা আমাদের দেখার দরকার নেই, জাস্ট আমরা একটু এক্সপেরিমেন্ট নিলাম যে কীভাবে আপনার মানে ওইটার প্যারামিটারগুলো নিলাম। এই প্যারামিটারগুলো কিন্তু আমরা অ্যারেতে তৈরি করছিলাম, কোনটা এটা না, এখানে কিন্তু ওই প্যারামিটারগুলো এখানে অলরেডি আছে, এবং ওইটা যেটা পাওয়ারফুল আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটার মধ্যে আপনার অ্যানিমেশন করা যায়। ওটার মধ্যে কিন্তু কোনো, যত আপনি মানে দেখতে পাচ্ছেন, মানে প্যারামিটার চেঞ্জ করে দেখতে পারবেন, কিন্তু ওটা কখনো অ্যানিমেশন করতে পারবেন না। এটাতে আবার অ্যানিমেশন করা যায় ওই ভ্যালু দিয়ে। আচ্ছা, তাহলে এটাও অ্যারে, এটাও অ্যারে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে মডিফায়ার অ্যারে, আর একটা হচ্ছে আপনার টুলসের অ্যারে। আচ্ছা, আর কি মেথড আছে? আরও মেথড আছে, সমস্যা নেই। আমরা শুধু মানে অনেকভাবে মেথড বলতেছে, অনেকভাবে তৈরি করা যায়, যে যেভাবে প্রেফার করে। আচ্ছা, মোটামুটি 4টাই থাকুক, সমস্যা নেই। আমরা ধরেন যে কোনো একটা নিয়ে কাজ শুরু করি। মাল্টিমেটেরিয়াল তো আমাদের জানা আছে, তো মাল্টিমেটেরিয়াল যদি আমরা দিতে চাই, কীভাবে দিব সেটাও আমরা জানি। তো আমরা যে কোনো একটা নিই, কোনটা নেওয়া যায়, অ্যারেটাই নিয়ে নিচ্ছি।
এইটা ছাড়া যে কোনো একটা নিলেও হবে আর কি, মানে যেটা আমরা যেহেতু টপোলজিক্যাল দিক থেকে এটা মানে আমরা আমাদের মানে পছন্দ না, সেহেতু আমরা এটা অ্যাভয়েড মানে করতেছি। এই তিনটা থেকে যে কোনো একটা নিলে হবে, কারণ সবগুলার মধ্যে এই চ্যাম্ফারটা আছে আর কি, মানে বক্সের মধ্যে চ্যাম্ফারটা আছে। চ্যাম্ফার থাকার কারণে আপনার টপোলজিক্যাল এই জিনিসগুলো ভালো, মানে টপোলজিক্যালি এটা হচ্ছে কি বলে সুন্দর একটা টপোলজি আছে, এর জন্য আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, বাকিগুলো আমরা ডিলিট করে দিই। আমরা যে কোনো এই দুটো নিয়েও কাজ করতে পারতাম, কোনো সমস্যা নাই, ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা নিব হচ্ছে এটাতে মাল্টি ম্যাটেরিয়াল, আমাদের কালার দেওয়া দরকার এখানে। ছয়টা মানে 6 দিকে 6টা কালার দিব। তো এটা দেওয়ার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আপনার মাল্টি ম্যাটেরিয়াল। মাল্টি ম্যাটেরিয়াল নিয়ে আমরা দুইভাবে করতে পারি। সবগুলো ধরলাম, সবগুলো ধরে আমরা একটা এডিট পলি নেই, তাহলে সবগুলোর মধ্যে আমরা অ্যাক্সেস পাবো আর কি, ওই একটার আন্ডারে পেয়ে যাবো আর কি। তো এটা একটু ধরি, কিউ দিই ঝামেলা কম হওয়ার জন্য। আচ্ছা, আগে কন্ট্রোল এ দিই। কন্ট্রোল এ দিলে আমাদের যত পলি আছে আছে সবগুলো আমরা ধরে ফেললাম। আমাদের এখানে রুবিক্স কিউবে আপনার 6টা তলে 6টা কালার থাকে, এবং আরেকটা বাই ডিফল্ট মানে এজের দিকে আপনার কালার থাকে হচ্ছে ব্ল্যাক কালার, বন্য যে কোনো ম্যাটেরিয়ালে তৈরি এই একটা কালার। তার মানে আমাদের কালার লাগবে হচ্ছে আপনার 7টা। তো আমরা একটু 7টা কালারের ম্যাটেরিয়ালটাকে তৈরি করে নিই, তাহলে আমরা এরপর অ্যাসাইন করি একটা একটা করে। আচ্ছা, এটা হচ্ছে আগের ম্যাটেরিয়াল, ডিলিট করে দিচ্ছি। আমরা একটা ম্যাটেরিয়াল নিব সিম্পল, এটা আমরা পারি। ফিজিক্যাল ম্যাটেরিয়াল একটা নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমরা আরেকটা জিনিস নিব হচ্ছে আপনার মাল্টি সাব অবজেক্ট, মাল্টি ম্যাটেরিয়াল। এটাও আমরা এর আগে দেখানো হয়েছে, তো এটা আপনাদের জন্য নতুন না। আচ্ছা, আমাদের ম্যাটেরিয়াল লাগবে কয়টা? 7টা। 1 2 3 5 6 2 3 4 5 6 7 এই পর্যন্ত মনে হয় দেখানো হয়েছিল এর আগে। আমরা এখানে ডিলিট করে দিচ্ছি 7টা, আমাদের যেহেতু লাগবে 7টা। কানেক্ট করে দিয়ে দিই। আচ্ছা, কানেক্ট করে দিলাম এবং অ্যাসাইন করে দিচ্ছি। এটা ধরে জাস্ট সাইন। ওকে, কালার আমরা একটু নির্ধারণ করে দিই। যেমন 1 নাম্বার যেটা ছিল, এটা দিচ্ছি আমি প্লাস্টিকের কালার। প্লাস্টিকের কালার আমি থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। ফুল ব্ল্যাক না, একটু গ্রের দিকে থাকবে আর কি। আচ্ছা, এটা একটা কালার দিচ্ছি। আমরা শুধু কালার নিয়ে কাজ করবো এখানে, অন্য কোনো ইয়া নাই। সাপোজ রেড একটা দিচ্ছি, এরপর দিচ্ছি হচ্ছে আপনার ইয়েলো, এরপর থাকতে পারে হচ্ছে আপনার গ্রিন। গ্রিন থাকবে, একটু ডার্ক গ্রিন থাকতে পারে। আচ্ছা, এরপর থাকতে পারে হচ্ছে আপনার স্কাই ব্লু, এরপর থাকতে পারে হচ্ছে ডার্ক ব্লু, এবং আর থাকবে হচ্ছে আপনার হোয়াইট। এটা ইয়া মেরুন কালার হয়ে গেছে, ইয়া বেগুনি কালার হয়ে গেছে, এটা ব্লু করতে চাচ্ছি। এই কালারটা থাক, সমস্যা নেই। তো অ্যাসাইন করা হয়ে গেছে। তো অ্যাসাইন করার পরে আমি যদি মানে এখানে দেখতে পাচ্ছি না আসলে কালারটা একটু ঝামেলা করতেছে, সো আমি দিয়ে দেখতেছি। আচ্ছা, বাই ডিফল্ট এখানে আপনাদের এর আগে বলছিলাম যে ইউভিও করা থাকে আপনার বক্সের মধ্যে, এবং ম্যাটেরিয়ালও দেওয়া থাকে। ম্যাটেরিয়াল বলতে হচ্ছে মানে এই যে ম্যাটেরিয়াল আইডিও দেওয়া থাকে। সো আমি সবগুলার ম্যাটেরিয়াল আইডি করে দিচ্ছি হচ্ছে আপনার 1।
1 হচ্ছে আমাদের বেস কালার। বেস কালার বলতে হচ্ছে মানে প্লাস্টিকের যে কালারটা হয় আর কি, ওইটা একটু করার চেষ্টা করি। আমাদের খুঁজতে হবে হচ্ছে ম্যাটেরিয়াল আইডি। ম্যাটেরিয়াল আইডি কোথায়, এটা আমরা একটু খুঁজে বের করি। সেট আইডি, এটা হচ্ছে আমাদের 1 1 দিয়ে এন্টার দিলাম, তাহলে এটা আমাদের বেস কালার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সাইড বাই সাইড আমরা চেঞ্জ করি। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। আমরা যেহেতু F2 দেওয়া, এর জন্য আমাদের ওই তো আপনাদের এজগুলো দেখাচ্ছে আর কি এখন। আচ্ছা, এখানে আমরা সেট আইডি দিয়ে দিই হচ্ছে আপনার 2, তাহলে আমাদের এই কালারটা চলে আসলো। এটা অবশ্য ছক্কার মতো না, সো আমাদের একটা সুবিধা আছে, 2 এর পরে হচ্ছে 3, তো আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি আর কি। পরে হচ্ছে 4, হচ্ছে 5, এগুলোর আগেও করানো হয়েছে। আমি কি 2টা ধরে ফেলছি? হ্যাঁ, 2টা বাই মিস্টেক এ পাশে ধরে মানে চলে আসছে আর কি। তো এটা আমরা একটু ডিসিলেক্ট করি। আচ্ছা, আমি কীভাবে বুঝলাম যে আপনার এখানে একটু সিলেক্ট হয়ে গেছে আসলে? তা আমি যখন একটু এখানে দেখেন, আমি যখন এটা আনসিলেক্ট করি তখন দেখেন এখানে একটা সেট আইডি হচ্ছে 1, তার মানে এটার বাই ডিফল্ট একটা আইডি দেওয়া ছিল, কিন্তু আমি যখন আরেকটা মানে ডুয়েল আইডি যখন থাকে তখন এখানে কোনো আইডি দেখাবে না। এটা থেকে মানে বোঝা যাচ্ছে যে অন্য কোনো আইডির আপনার ধরে ফেলছে। এখানেও দেখেন আরও অনেকগুলো ধরে ফেলছে। তো আমাদের এটা আসতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার, এটা যাবে হচ্ছে 6 6 এবং এটা হচ্ছে আপনার 7 হচ্ছে 7। তো আমার মনে হয় আর কোনো ঝামেলা নাই। তারপর আমরা একটু রিচেক দিই যে আমরা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সময় আমাদের কোনো ঝামেলা হয়েছে কিনা। একটা সিলেক্ট করলাম, সিলেক্ট আইডি, আমরা এখন হচ্ছে এভাবে থরো চেক আপ করবো আসলে। সিলেক্ট আইডি, না সমস্যা নাই, অন্য কোথাও ভিতরে সিলেকশন নাই আর কি। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের রুবিক্স কিউবের আপনার ম্যাটেরিয়াল পালা শেষ সেই হিসাবে। আচ্ছা, এখন যাব হচ্ছে আমরা অ্যানিমেশনের জন্য। অ্যানিমেশনের জন্য এটাকে প্রিপেয়ার করতে হবে। তো অ্যানিমেশনে প্রিপেয়ার করার আগে আমাদের একটু বুঝতে হবে যে রুবিক্স কিউবের যে প্রত্যেকটা প্যাটার্ন চেঞ্জ হয়, এটা কোন অ্যাক্সিসে আসলে চেঞ্জ হয়। সবগুলোর অ্যাক্সিস হচ্ছে আপনার, এটা যদি আমি মানে এটা যদি একটা মানে বল চিন্তা করি, বলের একবারে কেন্দ্রবিন্দুতে হচ্ছে এর প্রত্যেকের ওই বরাবর হচ্ছে রোটেশনটা হয় হচ্ছে আপনার একবারে মিডল বরাবর, মাঝখানে বরাবর আর কি। তো আমাদের কি করতে হবে, এই সবগুলার পিভট পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, ওই মাঝখানে নিয়ে নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, এটা নিয়ে আসার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা চলে যাব হচ্ছে আপনার পিভট পয়েন্ট, আচ্ছা পিভট পয়েন্ট নিয়ে আমরা যাব হচ্ছে সেন্টার টু লাইন টু ওয়ার্ল্ড, সেন্টার টু অবজেক্ট, সেন্টার টু অবজেক্টে আসলাম। আচ্ছা, সেন্টার টু অবজেক্টে আসার পর আমরা একটু দেখি, আমরা একটু একটা লেয়ার করে আমরা একটা অন্য লেয়ারে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের ইয়াটা বুঝতে একটু সুবিধা হবে আর কি, মানে হাইড করাটা একটু সুবিধা হবে। তো আমরা একটা লেয়ার নিই, এই লেয়ারে লেয়ার নিয়ে নিই আর কি, হাইড করি। হাইড করলে আমরা এই ইয়াটা দেখতে পারবো আর কি, মাঝখানে যে ইয়াটা,
ব্লকসটা, এই ব্লকসটা আমরা দেখতে পারবো। আমাদের মূল সবগুলোর পিভট পয়েন্ট আসলে এই জায়গায় থাকবে। তো এখানে থাকার জন্য আমাদের কি করতে হবে, এই পিভট পয়েন্টগুলো আমাদের এটার সাথে অ্যালাইন করতে হবে। তো অল্টার এ, অ্যালাইন, এইখানে নিয়ে আসতে হবে আর কি, সেন্টার টু সেন্টার। আচ্ছা, আমরা যদি সবগুলো ধরি, সবগুলো ধরলাম, একটু হিজিবিজি লাগতেছে। অল্টার এ, একসাথে নিয়ে আসলাম, এটা আবার আসে নাই। এখানে আমরা ঝামেলা করতেছে, সবগুলো পিভট পয়েন্ট চলে যাচ্ছে আসলে। পিভট পয়েন্ট টু পিভট পয়েন্ট, ওকে, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলোর কি অবস্থা একটু দেখি। আমাদের সোজা হিসাব হচ্ছে আমাদের পিভট পয়েন্টটা থাকবে হচ্ছে আমাদের এখানে, পিভট পয়েন্ট চেঞ্জ হবে না। ওকে, সবগুলো যদি ধরি, দেখেন ধরার পর আমাদের পিভট পয়েন্টটা হচ্ছে একটা জায়গায় রয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের মূল পয়েন্টটা। পিভট পয়েন্টটা বাদ দিলাম। এবার এবার এই পাশের অংশটাকে আমি আর একটা লেয়ারে রাখি, লেয়ার টু, এটা অফ করি, এটাকে আবার অন করি। আচ্ছা, এর লেয়ার রাখার সুবিধা হচ্ছে, মানে নিচ্ছে হচ্ছে যে এই মাঝখানেরটা আমি এখান থেকে দেখতে পারবো না, ওর জন্য নিচ্ছি। আচ্ছা, আবার একটা পিওর পয়েন্টটা নিয়ে আসি, সবগুলো ধরলাম, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে। তো আমি অল্টার এ দিয়ে আবার হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম, পিওর পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, এখন এটা অন করি। এখন দেখি সবগুলোর পিভট পয়েন্ট, মানে সবগুলো সিলেক্ট করার পরে আমাদের পিভট পয়েন্ট হচ্ছে একটা জায়গায় আছে, তার মানে এখন হচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা, তো ঠিক থাকার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উম, সবগুলোকে ধরে ওই মাঝখানের সাথে হচ্ছে আপনার লিঙ্ক আপ করতে হবে এই মাঝখানটার সাথে, অথবা সবগুলো ধরে আমরা নর্মালি লিঙ্ক আপ করতে পারি। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে এই মাঝখানটার সাথেই সবগুলো লিঙ্ক আপ করে দেওয়া, তাতে হচ্ছে কোনো ঝামেলাটা কম হবে আর কি। অরিজিনাল প্রসিডিউর হচ্ছে এটা, এবং মাঝখানটা যেহেতু আমরা ধরতে পারবো না, মানে যেহেতু আপনাদের এরকম এরকম থাকবে, মাঝখানটা ধরে নাড়াতে পারবো না, এর জন্য আমাদের আলাদা একটা কন্ট্রোলার লাগবে তখন আমাদের। এটা আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিই আগে, হচ্ছে যেন আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তার আগে লিঙ্ক আপটা করে নিই আগে, যার যার সাথে ছিল। আমরা কি করব, সবগুলো ধরবো, ধরে এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ। তো জাস্ট লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্ক, তার মানে হচ্ছে এখন যদি এটা ধরি, এটার সাথে সব লিঙ্ক। ওকে, এখন এই পাশটা করছি আমরা, হচ্ছে এটা অফ করে এটা অন করি, শুধু এই জিনিসটা লিঙ্ক হবে কার সাথে, এর সাথে লিঙ্ক হবে। তো এখানে আবার লিঙ্ক করে দিই। ওকে, চেক করি, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক হয়েছে, আমরা একটু এখানেও চেক করে নিই। হ্যাঁ, এখানের সাথে সব আন্ডার চেক হয়েছে। এটা কি আছে, শুধু প্লেন ওয়ান। আচ্ছা, প্লেন ওয়ান বাকি রয়েছে, ওইটা সমস্যা নেই। প্লেন ওয়ানটা একটু দেখি কোথায় আছে, প্লেন ওয়ান। প্লেন ওয়ানটা মনে হয় হাইড কোথাও আছে, হাইডে। এটা আরেক জিনিস, আরেকটা ইয়ে ছিল, ফাইল ছিল, এর জন্য ঝামেলা করতেছে। আচ্ছা, লেয়ার যদি আমাদের এক্সট্রা হয়ে যায়, আসলে আমরা চাচ্ছি যে না, এটা ডিলিট করার জন্য, তো লেয়ারটা খালি থাকতে হবে, মানে ইয়ে থাকতে হবে, খালি রাখতে হবে। এরপর হচ্ছে কোনো ওই যে অ্যাক্টিভ থাকবে না আর কি। এরপর আমরা যে রাইট বাটন দিয়ে যদি ডিলিট করে দিই, তাহলে আমাদের ওই লেয়ারটা ডিলিট হয়ে যাবে, মানে যদি এক্সট্রা লেয়ার থাকে, ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটার আন্ডারে সব কিছুই দেওয়া যাবে।
যেমন এই মাঝখানটা ধরলাম তো, এখন এটা ছাড়া আর ধরার কোনো উপায় নাই আর কি, মানে এই স্কেমেটিক ভিউ ছাড়া আর কোনো উপায় নাই যেটাকে ধরার। এটাকে দেখুন, মানে দেখা যাচ্ছে যে এখন আপনার যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। আচ্ছা, তো এখানে তো সবসময় আসলে এইভাবে করা সম্ভব না, এর জন্য আমাদের কি লাগবে, আর একটা থার্ড জিনিস লাগবে যেন আমরা এটা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, অ্যাক্সেস জন্য আমি একটা কন্ট্রোলার নিব আর কি। কন্ট্রোলার নিলাম হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করার চেষ্টা করি, একটু বাইরে থাকবে আর কি, যেন বোঝা যায় যে হ্যাঁ এই বাইরে আছে। আচ্ছা, তো এটা গেল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, এবং আমি চাচ্ছি যে এটা যেন ওই যে মূল যে অবজেক্টটা আছে, এটা সেটা তৈরি হয়েছে এই জায়গায়, আমি চাচ্ছি যে এই জায়গায় যেন সেন্টার অবস্থা থাকে। আগে এটা সেন্টার করে নিই, লিঙ্ক করার আগে এর সেন্টারে। আচ্ছা, নেটওয়ার্ক এমন একটু ঝামেলা ছিল। আচ্ছা, তো সেন্টারে করার পর এরপর হচ্ছে আমি এটার সাথে এটা লিঙ্ক করে দিই। আচ্ছা, এখন যদি আমি সবগুলো লেয়ার অনও করে দিই, কোনো সমস্যা নাই। আমাদের কি করতে পারবো, এখন এটাকে চেঞ্জ করতে পারবো, বা মানে আমাদের এটা হচ্ছে কন্ট্রোলার আর কি, এই কন্ট্রোলার ধরে আমরা যে কোনো জায়গায় নাড়াতে পারবো, কোনো সমস্যা হবে না। রোটেশন বা স্কেল সব কিছু করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার অ্যানিমেশন করবো একটু। অ্যানিমেশন করার জন্য আমরা ওপর দিকে রোটেশন দিই, অটোকিটা অন করে নিলাম। আমরা চাচ্ছি 10 ফ্রেমে একটা অ্যানিমেশন করার জন্য, সে 10 ফ্রেমে নিয়ে আসলাম এটাকে। নিয়ে আসার পর আমাদের অ্যাঙ্গেল স্ন্যাপ নিয়ে নিই আগে। অ্যাঙ্গেল স্ন্যাপ দেওয়া আছে তো 90 ডিগ্রি। আচ্ছা, এই হলো 90 ডিগ্রি। ওকে, এখন আমি চাচ্ছি যে এই পাশেও হবে, কন্ট্রোলারটা ছাড়া এই পাশেও হবে। তো এই পাশে করার জন্য আমাকে আগে কি করতে হবে, আগে অটো কিটা, এই সেট কিটা দিয়ে নিতে হবে, কারণ কোনো কোনো কি ফ্রেমের আপনার মানে সবার তো আর এখানে ইয়া নাই, কি ফ্রেম দেওয়া নাই। ও দেখা যাবে যে ও প্রথম থেকে শুরু করা শুরু করছে। ওকে, সেট কি দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে 20 ফ্রেম পরে। ওকে, যেরকম একটা রোটেশন থাকতে পারে। ওকে, একটা, দুইটা, বা দুইটার বেশিও থাকতে পারে। এরপর হচ্ছে আমি রোটেশন দিব হচ্ছে এই পাশে একটু দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমাদের সেট কি দিব, তারপর 20 ফ্রেম ধরে এই 3 দিকে 3টা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের অ্যানিমেশন মোটামুটি শেষ বলা যায় আসলে। কিন্তু এখানে কিছু আমি যদি লজিক্যাল জিনিস রাখতে চাই, আচ্ছা, এটা আমরা আগে লাইট সেটআপ নিয়ে আসি আগে, কারণ এখানে এই রুবিক্স কিউবটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে। লাইট সেটআপ নিয়ে আসি, ইম্পোর্ট মার্জ, লাইট ফর মার্জ, একটু বড় আছে, আমরা একটু ছোট করে নিই। এবং এটা হচ্ছে আমরা রাখবো একবারে ফ্লোর বরাবর রাখবো আসলে এটাকে। এই, এখন আমরা রেন্ডার করে দেখি যে কি অবস্থায় আছে এটা। চলে, ঠিক আছে। আচ্ছা,
এখন একটা জিনিস দেখেন, জিনিসটা বলতেছিলাম তখন যে প্রথমে যে উপরের লেয়ারটা ঘুরতেছে, ওকে ফাইন, সমস্যা নাই, কোনো টেকনিক্যাল ফল্ট নেই। কিন্তু এই যে এই সামনেটা ঘুরতেছে, এখানে তো টেকনিক্যাল ফল্ট আছে, অর্থাৎ এই যে জিনিসটা কিন্তু ভিতরে মানে সোজা কথা মাটির নিচে ঢুকে যাচ্ছে বিষয়টা। তো আমরা চাচ্ছি যে না, মাটির নিচে না ঢুকে মানে অরিজিনাল যেরকম হওয়া উচিত সেরকম জানি হয়, এটা জানে মাটির উপরে থাকে, গ্রাউন্ডের উপর থাকে। এবং এটাও দেখেন একই অবস্থা, মাটির নিচে ঢুকে যাচ্ছে। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলার আরও কিছু বাড়াইতে হবে। কন্ট্রোলার বাড়াইতে হবে মানে আমাদের আগে দেখতে হবে যে কোন কোন জায়গায় আসলে আমাদের দরকার কন্ট্রোলারটা, মানে কোন পারপাসে দরকার। আচ্ছা, তো এখানে যেহেতু আছে, এই যে করতেছে, সেহেতু অরিজিনালি কি হওয়ার কথা, এখানে এদিকে কোনো কেন্দ্র থাকার পরে আমরা যদি দেখি অন্য একটা ভিউপোর্টে যাই, আচ্ছা, আমাদের রোটেশনটা থাকার কথা ছিল আসলে এদিকে কোথাও, মানে এরকম যখন এটা করবে আর কি উপরে রাখার জন্য, এবং এটা পিভট পয়েন্টটা হবে হচ্ছে এদিকে কোথাও, এই কোণা বরাবর আর কি হবে। তো এটা করার জন্য আমাদের কি লাগবে, আরেকটা কন্ট্রোলার লাগবে, যে কন্ট্রোলারের পিভট পয়েন্ট হবে হচ্ছে আপনার এইখানে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আরেকটা হেল্পার নিতে পারি আমরা। এখানে হেল্পারের অপশন আছে, ডামি, ডামি অথবা হচ্ছে আপনার পয়েন্ট, এগুলো হচ্ছে হেল্পার টাইপের আর কি। তো আমি একটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট, আচ্ছা, কারেন্টটা চলে গেছে, আমি এটার পরেরটা দিচ্ছি।